হাদিসের যদি কোনো দলিল থাকে সেই দলিলের পরে আমরা আর কোনো ব্যক্তির দলিল মানতে রাজি না, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম সাহেবের আরতে যারা ইমাম আবু হানিফার দোহাই দেন, আবু হানিফার বক্তব্য আমার কিতাবে আছে, আমি হানাফি মাযহাবের কিতাব থেকে বলছি। এবারে রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 146-66 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব। সুতরাং তোমরা যখন সহিহ হাদিস পাবে, আমার কথা যদি না মিলে আমারটা বাদ দিয়ে তোমরা সহিহ হাদিসকে মানবে। কে বলেছেন? কোথায় আছে? ফতোয়ায়ে শামী 1 নম্বর খণ্ডের 166 পৃষ্ঠা। এমনি ভাবে ফাতহুল কাদির হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ কিতাব এগুলো। এই কিতাবের 12 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় এখানে ইমাম আবু হানিফা বলছেন, লাম্মাশতুহিরা আনহু মিন কওলিহি ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব। কে বলেছেন? তাহলে এখন যখন সহিহ হাদিস পাওয়া গেল, এখন যদি আমরা সেটাকে মানি তাহলে আমরা হানাফি মাযহাবে আছি। আর যারা বলে আমরা হানাফি মাযহাব মানি অথচ সহিহ হাদিস মানে না, তারা কি আবু হানিফার মাযহাব মানে না, তার বিপক্ষে চলে গেছে? আমাদেরকে প্রচার করে আমরা আহলে হাদিস হয়ে গেছি। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আমি কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর নবীর দ্বীন মানি। কাজে আমি খালি আহলে হাদিস না, আমি কোরআন মানি, হাদিস মানি, আহলে কোরআন, আহলে হাদিস, আমি ইসলাম পালন করি, আমি আহলে ইসলাম। আমার নাম মুসলিম। আমার নাম কি? আর বাংলাদেশে যে একটা দল আছে আহলে হাদিস, যদি বলা হয় সেই দলের লোক না, আমরাও দলের লোক না। আমি কোনো ফিরকার মধ্যে নাই, কোনো দলের মধ্যে নাই। আমি তো ইসলামের মধ্যে দল তৈরি করা নাজায়েজ মনে করি। কারণ ইসলামের মধ্যে এত দল তৈরি করে, এত ফেরকা তৈরি করে ইসলামকে ভাগ করে ফেলেছে, মুসলমানদেরকে ভাগ করে ফেলেছে, মুসলমানদের টুপি ভাগ করেছে, পাগড়ি ভাগ করেছে। ভাগ করতে করতে বিভিন্ন দলে দলে ভাগ করে আজকে মুসলমানদেরকে চতুর্দিকে মারা হচ্ছে, মুসলমান দুর্বল হয়ে পড়েছে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন, সাবধান করে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। আল আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি, আমার সমস্ত উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে একমাত্র আবা, অস্বীকার করলো সে ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কে অস্বীকার করলো? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো, আল্লাহ রাসূল বলছেন যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করলো, আমার অবাধ্য হলো, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? কার আনুগত্য করব? আল্লাহর নবীর হাদিস যদি পাওয়া যায় তাহলে সেই হাদিসকে বর্জন করার জন্য যদি কোনো ব্যক্তির দোহাই দেওয়া হয়, সেইগুলো জান্নাতি না জাহান্নামী? এই হাদিস অনুযায়ী পরিষ্কার হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর ওমান আসানি, যে আমার অবাধ্য হবে, আমার হাদিসকে বাদ দিয়ে, আমার সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন তরিকা, বিভিন্ন পীরের সুন্নাহ, বিভিন্ন পীরের তরিকা, আলেমের তরিকা মানবে, ফাকাদ আবা, সে অস্বীকার করেছে, তার স্থান হবে জাহান্নাম। তার স্থান কোথায় হবে? ভাইরা আমার, এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره। একজন মুসলিমের জন্য দায়িত্ব হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা শোনা এবং মানা, ফিমা আহাব্বা ওয়া কারিহা, চাই তার পছন্দনীয় হোক অথবা অপছন্দনীয় হোক, মা লাম ইউমার বিমাসিয়াতিন, যতক্ষণ পর্যন্ত তাকে কোনো অন্যায় হুকুম না দেওয়া হবে। কোরআন হাদিসের কথা বলা হচ্ছে। ফাকাদ, এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাইদা আমারা বিমাসিয়াতিন, কেউ যদি তাদেরকে অন্যায় হুকুম দেয়, ফালা সামা ওয়ালা তাআতা, সেক্ষেত্রে কারো কথা শোনা যাবে না, মানা যাবে না।
এই হাদিসটা আছে মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6278, বুখারী শরীফের 6725, মুসলিম শরীফের 1839, আবু দাউদ শরীফের 2626, তিরমিজি শরীফের 1707, আর নাসাই শরীফের 4206, ইবনে মাজার 2864, এরকম ইবনে আবি শাইবা এর 33703 নম্বর হাদিস, ইবনুল জারুদের 1041 নম্বর হাদিস, আবু আওয়ানার হাদিস 7108 নম্বর হাদিস, বাইহাকির 5117 নম্বর হাদিস, দাইলামির 3568 নম্বর হাদিস। এতগুলো কিতাবে বলা আছে যখন কোন ব্যক্তি কোরআন সুন্নাহর বিপরীতে আল্লাহর রাসূলের আনুগত্যের বিপরীত হুকুম দেয়, ফালা সামা ওয়ালা তাআতা, সেই ক্ষেত্রে যে হোক না কেন তার হুকুম মানা যাবে না, তার হুকুম শোনা যাবে না। ভাইরা আমার, এমনি ভাবে এই জন্যই প্রত্যেক ইমাম, ওই ইমামদের কোনো দোষ না। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, এজন্য মুখতাসার ফতোয়া মালিকি, ফতোয়া আল ফিকহুল মালিকি আয-যাখিরা নামক কিতাবে 9 নম্বর খণ্ডের 128 নম্বর হাদিস পৃষ্ঠা বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ইদা সাহহাল হাদিস ওয়া মাযহাবি, ইমাম শাফি সাহেব বলেছেন যখন কোন হাদিস সহিহ বলে প্রমাণিত হয় ওইটাই আমার মাযহাব। তার মানে যদি আমার কথা, আমার কাজ হাদিসের পরিপন্থী হয়, তোমরা আমার কথাকে বাদ দিয়ে তোমরা কোরআন সুন্নাহর কথা মানো। ইমাম শাফি সাহেব বললেন, ইমাম মালিক সাহেব বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন। এরকম ভাবে সব ইমামরাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যে ফতোয়া মাদ্রাসাগুলো হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবগুলো আছে, এই দারুল ইফতায় যে পড়ানো হয়, আমি নিজে পড়েছি, পড়াইছি, শারহ উকুদ রাসমিল মুফতি, হানাফি মাযহাবের মুফতি কোর্সের প্রথম কিতাব, উসুলের কিতাব। ওইখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াজুযু লি আহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিন আইনা কুলনাহু, কোন মুফতির জন্য জায়েজ হবে না, বৈধ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে আমি কোত্থেকে বললাম, কোন হাদিস থেকে, কোন কোরআন আয়াত থেকে, কোন দলিল থেকে বললাম। যতক্ষণ পর্যন্ত আমার কথার কোন দলিল না পাবে, অতক্ষণ পর্যন্ত কোন মুফতির জন্য জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। কে বলেছেন? কিতাবের নাম উকুদ রাসমিল মুফতি। বাংলাদেশের যতগুলো দারুল ইফতা আছে, হানাফি মাযহাবের কথাই বলছি, সব মাযহাবের কিতাবে এটা পড়ানো হয়। এইটা না পড়ে কেউ মুফতি হয় না। আমি নিজেও পড়েছি, আমার দারুল ইফতায় পড়ানো হয়, জামিয়া রহমানিয়াতে পড়ানো হয়, এরকম বাংলাদেশের যত মাদ্রাসা সব জায়গায় পড়ানো হয়। সেইখানে পরিষ্কার লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই বক্তব্য যে কোন মুফতির জন্য জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যখন তারা না জানবে যে আমি কোন সূত্র থেকে বললাম, কোন দলিলের ভিত্তিতে বললাম। ভাইরা আমার, আসলে হচ্ছে এরা কাউকে মানে না, আবু হানিফাকে মানে। এই হানাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন পাকিস্তান আমলের মুফতি আজম, বড় মুফতি ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। ওই মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির তাফসিরে মারিফুল কোরআন বাংলাদেশের ঘরে ঘরে আছে। হানাফি মাযহাবের লোক, এটা কোনো আহলে হাদিস না, এটা কোনো ব্যক্তি না। আজকে যারা কালারিং করো তাদেরকে আমি পড়ে শোনাই। এই কিতাবে পরিষ্কার লেখা আছে 35 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসীর বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের উপলক্ষে খতমে কোরআন এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে নাজায়েজ। আল্লামা শামী, তাহলে এই যে খতমে কোরআন পরে মুর্দারের জন্য খতম পরে পরে পয়সা খায়, 3 দিনা মিলাদ, 40 মিলাদ, এইগুলো যারা করে এরা এইগুলো বাড়াবাড়ি করছে। আর কেবল জসিমউদ্দিন রহমানীকে এরা বলে আহলে হাদিস। আমি একটা ফতো আজকে হানাফি মাযহাব বাড়ি দিচ্ছি না। হানাফি মাযহাবের কিতাব মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন প্রথম এটাকে 8 খণ্ডে তাফসীর বের করেছে। এখন সংক্ষিপ্ত করে মদিনার থেকে 1 খণ্ডে বের করেছে। আপনাদের ঘরে ঘরে এটা হয়তো থাকবে, কারণ আগে হজে গেলে ফ্রি দিত। সেই কিতাব আমার হাতে আছে, 35 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসীরে লেখা আছে যে আল্লামা শামী দুররে মুখতারে সরা এবং শিফাউল আলিম নামক গ্রন্থে বিস্তারিত ভাবে এবং অকাট্য দলিল সহ একথা প্রমাণ করেছেন যে কোরআন শিক্ষাদান অথবা অনুরূপ অন্যান্য কাজ যেমন ইমামতি করা, মুয়াজ্জিনি করা, হাদিস ও ফিকহ শিক্ষাদান করা, এগুলোর জন্য আগে সরকারি ভান্ডার থেকে বেতন দেওয়া হতো। ইসলামী খেলাফত ব্যবস্থা না থাকার কারণে এগুলোর জন্য যার উপরে দ্বীন ও শরীয়তের স্থায়িত্ব ও অস্তিত্ব নির্ভর করে সেগুলোর জন্য প্রয়োজন মতো এগুলোর বিনিময়ে বেতন পারিশ্রমিক গ্রহণ করা অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই যে এইগুলো বাদ দিয়ে
লেখা আছে এখানে যে কোরআন শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালের ফকিগণ দিয়েছেন, তার কারণে এমন এক ধর্মীয় প্রয়োজন যে তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরিয়াতের বিধান ব্যবস্থার মূলে আঘাত আসবে। মানে ওই যে ইমামতি করে মুয়াজ্জিনি করে শিক্ষা দান করে হাদিস কোরআন পড়াইয়ে যদি বেতন না নেওয়া হয় তাহলে দিন ধ্বংস হয়ে যাবে। সুতরাং এ অনুমতি এসব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা একান্ত আবশ্যক। এজন্য পারিশ্রমিকের বিনিময়ে মৃত্যুদের ইসালে সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোন দোয়া কালাম ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম, কারণ এর উপর কোন ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভরশীল নয়। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয়ই গুনাহগার হবে। বস্তুত যে পড়েছে সেই যখন কোনো সওয়াব পাচ্ছে না, তখন মৃত্যু আত্মার প্রতি সে কি পৌঁছাবে? একেবারে স্পষ্ট লেখা, কোনো ব্যাখ্যার দরকার নাই। এটা কি কোন আহলে হাদিসদের কিতাব? এটা হানাফি মাযহাবের গুরুত্বপূর্ণ এখন যার ছেলে মাওলানা মুফতি তকি উসমানী, পাকিস্তানের সবচেয়ে বড় আলেম, সারা দুনিয়ার হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম এখন তারই ছেলে, পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন মুফতি তকি উসমানী, তার আব্বার লেখা কিতাব। এই কিতাবে পরিষ্কার বলে দিয়েছে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য খতমে কোরআন পড়ে, দোয়া পড়ে, ওজিফা পড়ে পয়সা গ্রহণ করা, যে দেয় সেও হারাম খায় দেয়, আর যে খায় সেও কি করে। এরকম ভাবে অনেক বিষয় আছে যেই বিষয়গুলো হানাফি মাযহাবের ফতোয়া, অথচ সেগুলো মানে না। আর যখন কেউ হক কথা বলে, সহি কথা বলে, তখন প্রচার করে উনি অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে। আমি পরিষ্কার বলি, ইসলাম ছাড়া আমার কোন দল নেই, মুসলিম ছাড়া আমার কোন পরিচয় নেই। আমি যত ফেরকা আছে সমস্ত ফেরকাগুলোকে ঘৃণা করে বর্জন করেছি। আমার ধর্মের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আমাদের পরিচয় দেওয়া হয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাতের নাম তোমাদের পিতা রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেটা হচ্ছে কি মুসলিমুন। এরকম ভাবে কোরআনুল কারীমের সূরা ফুসসিলাত এর ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে আহ্বান করে? ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয়, সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। সুতরাং আমাদের পরিচয় কি? আমাদের ধর্মের নাম কি? এছাড়া আমাদের কোন দল আছে? কোন ফেরকা নাই, কোন দল নাই, আমরা কোন ফেরকার মধ্যে নাই। পরিষ্কার মনে রাখতে হবে কোরআন এবং হাদিসে যা আছে, কোরআন হাদিসে যখন পাওয়া যাবে তখন আমরা আর অন্য কারো কথা তালাশ করব না। আর কোরআন হাদিসে যদি না থাকে তখন তালাশ করব সালফে সালেহিন, আগের যুগের বড় আলেমরা কি বলেছেন। কিন্তু কোরআন হাদিসে যদি থাকে কোনো বিষয়, তারপরে কি বড় আলেম তালাশ করব না কোরআন হাদিসকে মানব? আসুন এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিশকাতে হাদিসটা আছে, এই হাদিসটা আছে বিভিন্ন নামে রেফারেন্স দিচ্ছি। ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত আন্নাহু ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কোন একদিন নামাজ পড়লেন। সুম্মা আকবাল আলাইনা, এরপরে তিনি আমাদের দিকে ফিরে বসলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, আমাদের উদ্দেশ্যে তিনি একটা তাৎপর্যপূর্ণ ওয়াজ করলেন। ওয়াযানা, ওয়াজ করলেন আমাদের উদ্দেশ্যে, মাউইযাতান বালিগাতান, তাৎপর্যপূর্ণ ফাসাহাত বালাগাতপূর্ণ ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুনু, যার ফলে আমাদের চোখ দিয়ে পানি এসে গেল। ওয়াজালাত মিনহাল কুলুবু, আমাদের অন্তরগুলো সব নরম হয়ে গেল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজ শুনে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইযাতু মুআদ্দিন, এ তো মনে হচ্ছে বিদায় প্রার্থনাকারীর ওয়াজ, যেন আপনি আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছেন এরকম মনে হচ্ছে। মুআদ্দিন ফামাযা তাহাদু ইলাইনা, আপনি আমাদেরকে কি অঙ্গীকার নিচ্ছেন, আমাদেরকে কি ওসিয়াত করছেন? ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করছেন, ও মুসলিম জাতি, এটা নবীর ওসিয়াত, কোন পীরের ওসিয়াত না, মুফতি জসিমউদ্দিন রহমানীর ওসিয়াত নয়। শুধুমাত্র হাদিস শুনিয়ে দিচ্ছি, হাদিস মিশকাতে আছে, আরো বিভিন্ন কিতাবে আমি রেফারেন্স দিচ্ছি। আল্লাহ নবীর ওসিয়াত ভালো করে শুনো। আল্লাহ নবী বলেছেন, ওসি
ওয়াউসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করার জন্য ওসিয়াত করছি। ওয়াসসামি ওয়াত তাআতে, এবং তোমাদের যে মুসলিমদের আমির হবে, খলিফাতুল মুসলিমিন, খেলাফত ব্যবস্থা হলে পরে যে তোমাদের খলিফা হবে, আর খেলাফত না থাকলে তোমাদের একজন আমির থাকবে, তোমরা সেই আমিরের হুকুম মেনে চলবে, শুনবে, মানবে। ওয়াইন আবদান হাবাশিয়ান, যদি একজন হাবশি গোলাম হয় তার কথা মানবে। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, জেনে রাখো আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, আমার পরে যারা নতুন প্রজন্ম আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক মতবিরোধ দেখবে, মতভেদ দেখবে। ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবে, অনেক মতভেদ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা কি করবে? অনেক দল, অনেক মত। আমার অনেক ভাইরা বলেন এত দল, এত মত, আমরা কই যাব? ও ভাই, এই অজুহাত দিয়ে তোমাকে বাঁচতে চলবে না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন অনেক দল হবে, অনেক মত হবে, এরপরে কি করতে হবে তা বলেন নাই? তুমি চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো পচা চিংড়ি কোনটা, ভালো কোনটা। শাড়ি তালাশ করো, রমজান মাসে এখন রোজা বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে মার্কেট করতে যাচ্ছ, ঘুরতেছো, কোনটা ভালো দেখার জন্য। এত কিছু বুঝো, এটা বুঝবে না তুমি। আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবে, দলাদলি দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, জেনে রাখো তখন তোমাদের কাজ হবে আমার সুন্নাহ, মানে আমার তরিকা। হাদিসে সুন্নাত বলতে এই সুন্নাত মুস্তাহাব না, এই যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো ভাগ করছে পরবর্তী ফোকাহারা ফেকার মাসলা বয়ান করতে গিয়ে। আল্লাহর নবীর হাদিসে যখন সুন্নতি আসে তার মানে আমার তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, খবরদার তখন তোমাদের করণীয় হচ্ছে, আবশ্যকীয় হচ্ছে বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদা আবু বকর, ওমর, ওসমান যারা খেলাফত চালিয়েছেন তাদের তরিকা অনুসরণ করা। তামাসসাকু বিহা, তোমরা এটাকে শক্ত করে ধরো। ও আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়ে কামড়াইয়ে ধরো যেন ছুটে না যায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা নতুন নতুন আবিষ্কৃত বেদাত যা ধর্মের মধ্যে সাহাবের জন্য তৈরি করা হয়েছে, এই বেদাতগুলো থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, জেনে রাখো সব নতুন আবিষ্কৃত ইবাদত বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি, আর যত গুমরাহি নাসাইর রওয়ায়াত আছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহির পরিণতি জাহান্নাম। আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন। এই হাদিসটা আছে মুসনাদে আহমদের 17184 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিস, এরপর ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিস, মুসনাদে হাকিমের 339 নম্বর হাদিস, এরকম ভাবে বাইহাকির 20125 নম্বর হাদিস, এরকম ইবনে হাব্বানের 5 নম্বর হাদিস, মুসনাদে দারিমির 95 নম্বর হাদিস। এতগুলো হাদিসে এই হাদিসটাকে উল্লেখ করা হয়েছে হাদিস সহিহ হাদিস। এরকম ভাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, ক্বালা খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে প্রথমে একটা সোজা দাগ দিলেন। কি করলেন? আল্লাহর নবী কি সুন্দর করে বুঝাইয়া দিলেন যাতে করে উম্মাত গোমরা না হয়, কারণ বিভিন্ন দল হবে। এজন্য আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, এরপরে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। সুম্মা ক্বালা হাদিহি সুবুলুন, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে ডানে বামে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইয়াজিদু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলো প্রত্যেকটা একটা স্বতন্ত্র রাস্তা, এইগুলো প্রত্যেকটার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? ওই মাঝখানের দাগটা সম্পর্কে বলছেন। আর এই যে মাঝখানের দাগটা, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহর রাস্তা। আর ডানে বামে যত রাস্তা, কার রাস্তা? প্রত্যেক রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? যারা বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল করো, আমার বিরুদ্ধে এই কথা লাগাবার দরকার নাই। কথাটা কার? এই কথায় যদি কারো গায়ে লাগে এবং তার জন্য কে অভিযোগ করে, সেই অভিযোগটা কি
জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে না আল্লাহ নবীর বিরুদ্ধে? তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে পারো হাদিসে আছে কিনা। আমি যদি বলি মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় প্রথম 2 হাদিসটা আছে, এরপরে রেফারেন্স দিচ্ছি আরো। এই হাদিস আল্লাহ নবী পরিষ্কার বললেন, এরপরে তিনি দলিল পেশ করলেন কোরআন আয়াত দিয়ে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহর নবী এই দাগ দিয়ে তারপরে হাত রাখলেন মাঝখানের দাগে, এরপরে বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহর কালাম দিয়ে দলিল পেশ করছেন, এটা আল্লাহর রাস্তা, এটা আমার রাস্তা, মুস্তাকিমান যা সরল সঠিক। ফাত্তাবিউহু, ও মুসলমান তোমরা এই একটা রাস্তার অনুসরণ করবে। তরিকা কয়টা? কার তরিকা? রাসূলের তরিকা। একটা তরিকা মানবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কিন্তু খবরদার খবরদার তোমরা ওই অনেকগুলো রাস্তার অনুসরণ করবে না। ডানে বামে অনেক রাস্তা, অনেক তরিকা, এই সমস্ত রাস্তার তোমরা অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে, শয়তানের রাস্তায় ঢুকিয়ে দিবে। কার রাস্তায় ঢুকাবে? আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিবে। এই হাদিসটা মুসনাদে আহমদের 4142 নম্বর, সুনানে কুবরা নাসাই এর মধ্যে আছে 11174 নম্বর, মিশকাতুল মাসাবির 166 নম্বর হাদিস। এরকম ভাবে আল্লাহর নবী আরো স্পষ্ট করেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 ফিরকাতান। জেনে রাখো ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফাররাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান, আর খ্রিস্টানরা 72 ফিরকায় বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, আর আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কয় ফিরকায়? ইহুদি কয় ফিরকা হয়েছিল? 71। খ্রিস্টান কত? 72। আর এই উম্মত কত হবে? 73 ফিরকা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই এতগুলো ফিরকার মধ্যে কারা জান্নাতে যাবে? ক্বালা কুল্লুহুম ফিন্নার, এই সব ফিরকা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। কয়টা দল জান্নাতে যাবে? বাকি দল কোথায় যাবে? সেই একটা দলের পরিচয় কি? কিলা মানহিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর হাবিব ফরমান, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপরে আছি, যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, এই পথে এই তরিকার উপরে যারা আছে একমাত্র তারা নাজাত পাবে, এছাড়া বাকি সব কোথায় যাবে? পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবীর সময় এই তরিকাগুলো ছিল? আল্লাহর নবীর সময় দলগুলো ছিল? বোঝা গেল আল্লাহর নবীর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, সাহাবায়ে কেরামদের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যতগুলো দল তৈরি হয়েছে, যতগুলো মত তৈরি হয়েছে, যত ফেরকা তৈরি হয়েছে, সেই সমস্ত ফেরকা, সমস্ত দলগুলো বিদআত, ওগুলো বর্জন করা মুসলিমদের জন্য ফরজ। নবীর তরিকা ধরা জরুরি, ঠিক কিনা? আর তরিকা ধর্ম কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকা ধর্ম, কোন পীরের তরিকা না। চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিয়া তরিকা, অমুক তমুক যত ফেরকা, সব ফেরকা বর্জন করে একটা ফেরকা ধরতে হবে, সেই ফেরকার নাম রাসূলের তরিকা, ঠিক কিনা? সেই তরিকার নাম ইসলাম। সেই তরিকার নাম কি? ইসলাম ছাড়া মুসলিমদের আর কোন তরিকা নাই। সেই তরিকা কোরআনে আছে, হাদিসে আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই মাত্র দল, তার নাম হচ্ছে ইসলাম। এটা মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই 72-73 ফেরকা হবে, সব জাহান্নামী হবে। একটা ফেরকা জান্নাতে যাবে, সেই ফেরকা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে, যেই তরিকার উপর আছি। সেই সময় কি এই সমস্ত ফেরকা মেরকা ছিল? এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের 4596 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2640 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3991 নম্বর হাদিস, মুসনাদে হাকিমের 10 নম্বর হাদিস, বাইহাকির 20690 নম্বর হাদিস, আহমদের আরো এক জায়গায় আছে 8377 নম্বর হাদিস, মুসনাদে আবু ইয়ালা এই হাদিসের 5910 নম্বর হাদিস, মুসনাদে ইবনে হাব্বান, সহিহ ইবনে হাব্বানের
6247 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে এই বিভিন্ন ফেরকা হবে। এরপরে আরো আছে, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي ما تعالى بني اسرائيل حزب النعل بالنعل। জেনে রাখো আমার উম্মতের উপরে সেই অবস্থা চলে আসবে যা এসেছিল আগের লোকদের প্রতি, বনি ইসরাইলদের প্রতি, হাজওয়ান নাল বিন নাল, একেবারে জুতা যেরকম পায়ের সঙ্গে মিশে থাকে এরকম ভাবে আমার উম্মতের মধ্যে বনি ইসরাইলদের পুরো অনুসরণ করবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি যদি তাদের মধ্যে কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে থাকে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, আমার উম্মতের মধ্যে সেই কাজ করার মতো লোক পাওয়া যাবে। কিন্তু জেনে রাখো ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, নিশ্চয় বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। কয় ফিরকায়? ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত অচিরে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই দলটি কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে আছি ওই মতের উপরে যারা থাকবে, ওই তরিকার উপরে যারা থাকবে একমাত্র তারা নাজাত পাবে, বাকি সব কোথায় যাবে? এই হাদিসটা তিরমিজি শরীফের 2779 নম্বর হাদিস। এভাবে পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূলের তরিকা মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে। রাসূলের তরিকা সাহাবায়ে কেরামদের মত মানব। এরপরে যত ফেরকা, যত দল, যত মত, এগুলো মানা যাবে? আমরা এজন্য কোরআন হাদিস দিয়ে পরবর্তী আলেমদেরকে মাপবো, ওজন করব। কোরআন হাদিস অনুযায়ী যে ইমাম, যে আলেমের বক্তব্য মিলবে আমরা তাকে মাথায় তুলে নিব। আর কোরআন হাদিসের পরিপন্থী যদি কোনো আলেম কথা বলে তা মানা যাবে? পরিষ্কার হয়ে গেল। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, জেনে রাখো আমার মাধ্যমে দিন মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। মানুষের অনেক বেদাত তৈরি করবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি। কাকে? আমাদের দিনের নাম কি? এটা কি অসম্পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ করে দিয়েছেন কে? পরিপূর্ণ কাকে বলে? মনে করুন এই মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন যদি কেউ একটা স্বর্ণের ইট নিয়ে আসে, হীরকের ইট নিয়ে আসে আর বলে এইটা এক জায়গায় লাগাও, লাগান যাবে? আমি বলবো মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, এখন যদি লাগাতে হয় কি করতে হবে? ভাঙতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন আজকে আপনার জন্য এই দ্বীন ইসলামকে মুকাম্মাল করে দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু ছাড়ানো যাবে না। ঠিক কিনা? বাড়াবাড়ি করা বেদাত, ছাড়াছাড়িও কি? এই উম্মাত বাড়াবাড়ি করেছে, ছাড়াছাড়ি করেছে। বাড়াবাড়ি করেছে কি? অনেক তরিকা তৈরি করেছে, বাড়াবাড়ি করেছে, ফরজ নামাজ বার মোনাজাত তৈরি করেছে, বাড়াবাড়ি করেছে। তারা মৃত্যু ব্যক্তির জন্য 3 দিনা মিলাদ তৈরি করেছে, 40 মিলাদ তৈরি করেছে, মাজার পূজা তৈরি করেছে, কবর পূজা তৈরি করেছে, খতমে খাজেগান তৈরি করেছে, দুরুদে নারিয়া তৈরি করেছে। এরকম ভাবে আরো মরলে পরে কত ওজিফা তৈরি করেছে। এই সবগুলো বেদাত, ছাড়াছাড়ি হচ্ছে। জানাজার নামাজ থেকে সূরা ফাতিহা বাদ দিয়েছে, এটাও বেদাত। এরকম ভাবে নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, সেই দোয়াগুলো বাদ দিয়েছে। আল্লাহর নবী ফরজ নামাজের পরে সম্মিলিত করে মুনাজাত করেন নাই, দোয়া করেছেন। 3 বার বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এরপরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস।
এইগুলো আল্লাহ রসুল পড়েছেন, এগুলো নবীর তরিকা, নবীর ওজিফা, সেইগুলোকে বাদ দিয়ে ফরজ নামাজের পরে নবীর তরিকা, নবীর ওজিফা বাদ দিয়ে সেইখানে একটা বেদাত ঢুকাইছে। মুনাজাত, প্রচলিত মুনাজাত আল্লাহ নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, মক্কা মদিনা এখনো করে না। আল্লাহর নবী কেমনে নামাজ পড়াইছেন হাদিসে সব বলা আছে। তাকবীরে তাহরিমি দিয়ে নামাজ শুরু করেছেন, সালাম দিয়ে নামাজ শেষ করেছেন, এরপরে ওই দোয়াগুলো পড়েছেন। যদি আল্লাহর নবী সাহাবীদের কিনে হাত তুলে মুনাজাত করতেন, হাদিসে থাকতো না? একটা হাদিসও দেখান যাবে না। আমার ভাইয়েরা, হ্যাঁ, নফল নামাজের পরে একা একা মোনাজাত করেন, আমার আপত্তি নাই, বা ফরজ নামাজের পরে মাঝে মধ্যে একা একা করেন, আপত্তি নাই। কিন্তু ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি মিলে নিয়মিত ভাবে এটাকে বাধ্যতামূলক মোনাজাত যে করা হচ্ছে, এটা একটা স্বীকৃত বিদআত। এখন পর্যন্ত মক্কায় নাই, মদিনায় নাই। যারা এইগুলো দেখে না, হাদিস কোরআন পড়ে না, আর মক্কা মদিনা আমল দেখে না, তারাই কেবল ওই কুয়ার ব্যাঙ্গের মতো। একটা কুয়ার ব্যাঙ্গের কাছে সাগরের ব্যাঙ আসছিল বেড়াবার জন্য। এখন কুয়ার ব্যাঙ্গে জিজ্ঞেস করে সাগরের ব্যাঙ্গে, ওই বেটা সাগরে পানি কতটুকু? এখন কুয়ার ব্যাঙ্গের কেমনে বুঝাইবে সাগরে ব্যাঙ্গে সাগরে পানি কতটুকু? চুপ করে বসে আছে। শেষ পর্যন্ত কুয়ার ব্যাঙ্গে লাভ একটা দিয়ে কয়, এতটুকু হইবে কুয়ার এক কোনায়। সাগরে ব্যাঙ্গে হা হা এতটুকু হবে, কারণ তারে বুঝান সম্ভব না। ঠিক তেমনি ভাবে যারা কোরআন হাদিসের এই সাগরের মধ্যে ডুব দেয় নাই, এই যে কিতাব, এখানে বুখারী মুসলিম সহ হাদিসের 6টা কিতাব একত্র করা হয়েছে, এই কিতাব যারা পড়ে নাই, যারা হাদিস কোরআনের খবর রাখে না, যারা মক্কা মদিনা আলেমদের খবর রাখে না, আল্লাহ নবীর ইসলামের খবর রাখে না, কেবল কুয়ার মধ্যে বসে এই ভারতীয় ইসলামকে শিখে আছে, ভারতীয় তৈরি করা তরিকা অনুসরণ করে আছে, সেই সমস্ত কুয়ার ব্যাং, সেই সমস্ত তাবিজের বইয়ের, সেই সমস্ত 12 চান্দের ফজিলতের বই পড়ে আর মকসুদুল মুমিন পড়ে, যারা ফতোয়া দেয়, যারা ইমামতি করে, যারা মাদ্রাসায় পড়ায়, একমাত্র তারাই এই বেদাতগুলো তৈরি করেছে। ও মুসলমান জাতি, সমস্ত বেদাত বাদ দিয়ে কোরআন সুন্নাহ ধরতে হবে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। কোরআন সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন, সমস্ত বেদাতকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা